नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल सुमना क्रिएशन्स। आज আমি একটা নতুন প্রিপারেশন রান্না করছি যার নাম হলো গোবিন্দো চূড়া ভোগ। এই রান্নাটার জন্য আমার কি কি উপকরণ লাগছে আমি দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি গ্যাসটা অন করে নিচ্ছি, শুরু করছি। কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন 2 টেবিলস্পুন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। তেল আমাদের খুব ভালো গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন বা হোল কিউমিন সিডস, বে লিফ और তেজপাতা, 1 গ্রিন চিলি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো 1 চামচ আদা, যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা। আদাটা একটু ভাজা ভাজা হোক। আদাটা আমার খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আধখানা টমেটোর টুকরো, হাফ টমেটো পিসেস। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপির টুকরো, কলিফ্লাওয়ার পিসেস, আলুর টুকরো, পোটাটো পিসেস আর গাজরের টুকরো, ক্যারট পিসেস। অল ভেজিটেবলস নাও আই এম ফ্রাইং। সব সবজিগুলো ভেজে নেব। সবজির সাথেই আমি ভেজানো মুগ ডালটা দিয়ে দেব। ভালো করে ডাল আর সবজিটা একসাথে ভেজে নেব। এখানে আমি সবজি আর ডাল আন্দাজে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। অ্যাড সল্ট টু টেস্ট, পিঞ্চ অফ টারমারিক পাউডার বা হলুদ গুঁড়ো দিলাম। মুগের ডাল সবজিগুলো খুব ভালোভাবে তেলে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি 1 চামচ রোস্টেড ধনে জিরে পাউডার, রোস্টেড কিউমিন কোরিয়ান্ডার পাউডার। এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডাল আর সবজির সাথে মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমি ডাল আর সবজিটা সেদ্ধ হতে পরিমাণ মতো গরম জল অ্যাড করছি। বয়েল ওয়াটার উইথ টারমারিক পাউডার। এই ধরনের ভোগ বা খিচুড়ি প্রিপারেশনে সবসময় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট অন্য মাত্রা পায়। কখনোই ঠান্ডা জল ইউজ করবেন না। পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে রাখবো, কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজির সাথে মুগের ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 100 গ্রাম গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আরেকটু ডালটা হবে, সেই সময় আমি চালটা দিয়ে দিলাম, যাতে গোবিন্দভোগ চালটাও সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আরো 5 মিনিট অপেক্ষা করব চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে আমি চিড়ে, কাজু, কিশমিশ এগুলো মেশাবো।
চাল, গোবিন্দভোগ চাল, মুগের ডাল, সবজি সব আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে আমার একটু জল কমে গিয়েছিল, আমি এই বাটি করে আরেক বাটি গরম জল মিশিয়েছি। এবার আমি চিড়েটা ভিজিয়ে শুকনো করে রাখা আছে, চিড়েটা মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা একদম নতুনত্ব খিচুড়ি রেসিপি। পোলাওয়ের মতো খানিকটা টেস্ট হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল সুমনা ক্রিয়েশনস অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চিড়েটা মিশিয়ে দিলাম। এবার উপর থেকে কাজু আর কিশমিশ যেটা ভিজিয়ে রেখেছিলাম মিশিয়ে দিলাম। পরিমাণ মতো নুন বা সল্ট অ্যাড করে দিচ্ছি। অ্যাড সল্ট টু টেস্ট। 1/4 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার, remaining coriander jeera roast powder, add with this recipe, and at last not least adding 1 teaspoon sugar. খিচুড়ি চিনি ছাড়া ভালো লাগে না, একটু মিষ্টি দিতে হয়। যদি কারোর অপছন্দ থাকে স্কিপ করতেই পারেন, কিন্তু খিচুড়ি একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা ঠিক হয়। তৈরি হয়ে গেল আমার গোবিন্দ চূড়া ভোগ বা চিড়ের খিচুড়ি, যে নামটাই বলি না কেন। রান্নাটা কিন্তু আমার তৈরি। এবার আমি 1 চামচ ঘি মিশিয়ে গ্যাস অফ করে রেখে দেব। এই খিচুড়িটার সাথে এবার আমি তৈরি করব বাঁধাকপির ঘন্ট বা ক্যাবেজ কারি। তৈরি আমার। অসাধারণ গন্ধ বেরিয়েছে, ভীষণ ভালো লাগছে। 1 টিস্পুন ঘি অ্যাড করে দিলাম, একটু দিয়ে দিই 1/2 টিস্পুন। গ্যাস অফ করে দিলাম। এবার বাঁধাকপির ঘন্টটা তৈরি করব। বাঁধাকপির ঘন্টর জন্য আমি কড়াইতে 1 টেবিল স্পুন সরষের তেল গরম করতে দিলাম। 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল হিটেড ইন কড়াই। Now I am adding whole cumin, গোটা জিরে, তেজপাতা বা বে লিফ, গ্রিন চিলি, हाफ टेबल स्पून जिंजर पेस्ट आदा बाटा, हाफ टोमेटो पेस्ट, মশলাটা কষানো হয়ে গেছে। ওয়েল প্রিপেয়ার্ড অর স্পাইসেস। নাও আই এম অ্যাডিং চপড ক্যাবেজ, বাঁধাকপি কুচনো, few pieces of potato, ছোট করে আলু টুকরো।
চিমটি হলুদ গুঁড়ো, 2 pinches of turmeric powder adding, 1/4 teaspoon জিরা পাউডার বা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমার বাঁধাকপিটা আগে থেকে সেদ্ধ করা নেই, আমাকে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। ওয়েল কুকড ক্যাবেজ অ্যান্ড পটেটো উইথ স্পাইসেস, বাঁধাকপি আর আলু খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে। এবার আমি এতে অ্যাড করব 1 pinch of আজওয়াইন বা জোয়ান, সল্ট অ্যাড টু টেস্ট, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো সামান্য চিনি মেশালাম। উপর থেকে একটু অল্প ধনেপাতা কুচনো ছড়িয়ে দিলাম। আমার ধনেপাতার স্বাদ ভালো লাগে তাই দিলাম, আপনারা না চাইলে না দিতেও পারেন। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল ধনেপাতার ঘন্ট আর গোবিন্দ চূড়া ভোগ বা চিরের খিচুড়ি। এবার পরিবেশন করব। রেডি অ্যান্ড সার্ভ গোবিন্দ চূড়া ভোগ, বাঁধাকপির তরকারি সাথে পাঁপড়। কেমন লাগলো আজকের আয়োজন? অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।